অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গত 12 জানুয়ারি রাজধানীর বিজয়নগরস্থ এলাকায় গণসংযোগ করে ফেরার পথে রিকশায় হাদিকে মোটরসাইকেল আরোহী গুলি করে তার যে আহত করেন। এরপরে দীর্ঘ টানা 6 দিনের যে চিকিৎসা, সেই চিকিৎসা শেষ হতো দেশের পর বিদেশে উন্নত চিকিৎসার পরেও হাদিকে না পেরা দেশে গেলেন হাদি, এবং হাদির মৃত্যুর খবর আজ ছড়িয়ে পড়লেন সারা দেশের ন্যায় চট্টগ্রামেও বিক্ষুব্ধ হয়ে ওঠেন যারা জুলাই যোদ্ধা। তারা হঠাৎ মুহূর্তের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবস্থান করে তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রাম প্রবেশদ্বার মসজিদের চত্বরে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি অবরোধ করে বসেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। টানা প্রায় রাতের 11টা থেকে এখন রাত প্রায় 2টার কাছাকাছি সময়, অর্থাৎ প্রায় 3 ঘন্টা সময় ধরে এই আন্দোলন চলে আসছিল। রাস্তার মাঝখানে তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ অর্থাৎ কর্ণফুলী থানা পুলিশ এবং সেনাবাহিনী এসে তাদেরকে বারবার রাস্তা থেকে ব্যারিকেড সরানোর দাবি জানালো, তারা সরানি। অবশেষে প্রায় 3 ঘন্টা সময় পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে দিয়েছে আন্দোলনকারীরা এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন সেখানে তাদের সাথে বিভিন্ন আলোচনার মাধ্য দিয়ে তাদেরকে সরিয়েছেন। আমরা দেখেছি রাত 11টার পর থেকে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের যে প্রবেশদ্বার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে। দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এই সড়ক দিয়ে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের সমস্ত যে যানবাহন সে যাতায়াত করে, গুরুত্বপূর্ণ একটি সড়ক হওয়ায় এই সড়কে যে দীর্ঘ যানজটে কিন্তু ভোগান্তিতে পড়েছে যারা যাত্রী সাধারণ। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, আগামীকাল শুক্রবার, অর্থাৎ যে বৃহস্পতিবার এবং শুক্রবারের এই মধ্যবর্তী সময়টাকে নিয়ে যে যারা ইন্তেকাল করছেন, এটাতে আপনারা যতখানি কষ্ট পাইছেন আমরা কিন্তু অতখানি কষ্ট পাইছি। আমরা এই দেশের মানুষ, এই দেশের জনগণের প্রতিনিধি, আমরা আমাদের কিন্তু এই দেশের প্রতি ভালোবাসা আছে। এটা আপনারা কিন্তু আপনারা যদি দাবি করেন যে না এখন আপনাদের বিচারের প্রক্রিয়া হচ্ছে রাস্তায় আর মানুষকে আটকে রাখা, এটা তো হইতে পারে না ভাই, এটা হইতে পারে না। এটা সুশীলতার জন্য না, এটা সুশীলতার জন্য না। আমরা ভায়োলেন্স করি না, আমরা অনেক দেখাইছি, সুশীলতা না, এটা আমরা অনেক দেখাইছি। আপনাদের আমাদের দাবিগুলো আজকে যদি এটা সুশীলতা হইতে পারে না। 5 আগস্ট পরবর্তী আমরা আমাদের যে অবস্থান ছিল সে অবস্থানের প্রেক্ষিতে আমরা যদি আওয়ামী লীগ নেতাদের ঘরে ঘরে গিয়ে মব সৃষ্টি করতাম তাহলে এই পরিস্থিতি হয়তো আসতো না বলে আজকে আমাদের এতগুলো সহযোদ্ধাকে হারাইতে হচ্ছে। নূর ভাইয়ের উপর হামলা হয়, পদ ভাইয়ের উপর হামলা হয়, তারপরে গিয়ে হাদি ভাই মরে যায়।